একই দিনে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটো দলই নামছে ভিন্ন ম্যাচে। যে হারবে সেই বা ডু অর ডাই ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া আর আর্জেন্টাইনার উঠবে নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রেডিকশনটা জানবো। ফারাবি ভাই এবং ইসরাত আমিন দুজনেই আছেন। ফারাবি ভাই, কি হবে, কি মনে হচ্ছে? আগামীকাল ইয়েস, প্রথম ম্যাচ কোনটা? আর্জেন্টিনা ব্রাজিল ক্রোয়েশিয়া রাতে, ইয়া। আর একটাই হচ্ছে আর্জেন্টিনারটা না? আর্জেন্টিনার ফ্যান হিসেবে আমি একটু দুর্বল, কনফিডেন্স লেভেল কম, বাংলাদেশের মতো। আমার তো অবস্থা বাংলাদেশের মতো। আমি যে দলের ফ্যান, তবে দুঃসংবাদ হচ্ছে যে ডিপল সেও ইনজুরিতে পড়ছে। ডিমারিয়া নামতে পারে সম্ভবত, ওরও ইনজুরি আছে। মেসি, একমাত্র মেসি, তারপরে লাউতারো মার্টিনেজ, ওকেও সম্ভবত নামাবে কালকে। সব মিলেই যদি আমি বলি আর্জেন্টিনা একটু চাপে, এটা বলতে চাপে, চাচ্ছো। কারণ এই নেদারল্যান্ডসের সাথে ব্রাজিলের বিদায় হয়েছিল। আমি নেদারল্যান্ডস নিয়ে যে ভয়টা এই পাই, এই নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের ক্ষেত্রে আমার যে ভয়টা, সেটা হচ্ছে ওরা সবসময় খুব অ্যাগ্রেসিভ খেলে। আবার আর্জেন্টিনায় যেহেতু কিছুটা ইনজুরিতে পড়েছে এর মধ্যে, এই কারণে ওরা কিন্তু মানসিকভাবে হয়তো বা একটু দুর্বল থাকবে। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ডাচদের প্রতিপক্ষ হয়ে খেলাটা আর্জেন্টিনার জন্য একটা প্রেশার হবে। আর ইয়ে কি, ব্রাজিল কি বলো? ব্রাজিল তুলনামূলক সহজ দলের সাথে পড়ছে ক্রোয়েশিয়া এই ওয়ার্ল্ড কাপে। এই কথাটা বলো আমার। না, এই ওয়ার্ল্ড কাপে এই যে একজন এইবার কোনো দলকে যিনি ছোট ক্যামেরা করে ধরে রাখছেন, দেখা- আমি তো তার কথা শুনবো। যিনি ক্যামেরা ধরে রাখছেন সে বলুন। না, এবার ক্রোয়েশিয়া- কিন্তু কোনো দলকে তুমি ছোট করে দেখার সুযোগ নাই। আমি যেটা বলতে চাচ্ছি, ছোট মানে না, আমি ছোট না, সেটা সুযোগ নাই। কম্পারেটিভলি এই ক্রোয়েশিয়া এই মরক্কোর সাথে ড্র করছে শুরু থেকে। ক্রোয়েশিয়া এদের কিন্তু গতবার পারফরমেন্স না, final খেলছে। আরে গত বছর আর এই বছরের ক্রোয়েশিয়া এক না, সেম তাই টিম। না? গত বছর যে লুকা মডরিচ, এই মডরিচের এইবার কোনো গতিই নেই। এটা ঠিক, গতবার ওরা অনেক বেটার টিম ছিল, খালা পিঠা কই? কিন্তু খারাপই আমার যেটা মনে হয় যে হ্যাঁ, মানে ব্রাজিলকে আমরা যতটা মনে করছি যে সহজ প্রতিপক্ষ, সহজ প্রতিপক্ষ। থাকার ব্রাজিল কারণে জিতে যাবে, ব্রাজিল জিতে যাবে। আর্জেন্টিনা নিয়ে কালকে সংখ্যা আছে, তবে আমি প্রত্যাশা করি আর্জেন্টিনা জিতে যাক। পরের ম্যাচটা আর্জেন্টিনা ব্রাজিল হোক, সেটা হবে ওয়ার্ল্ড কাপ। এবং ওয়ার্ল্ড কাপে এটা ঘটে নাই সম্ভবত আগে, আমি যদি ভুল না করে থাকি। কোনো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ব্রাজিল প্রথমবার। এর আগে ছিল বিভিন্ন টাইমে ব্রাজিল এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছে হয়েছে। আচ্ছা, না আমরা আমার জন্মের পর দেখি নাই, শুনিও নাই। তো এটা একটা চমৎকার ব্যাপার হবে যদি আমরা জীবদ্দশায় দেখে যাই। কোপা আমেরিকায় দেখছি, কিন্তু যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ, প্ল্যাটফর্মটা যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেটা আমি কনফিউজ যে এটা যে কোনো কিছু হইতে পারে, তবে এটা যাই একটা হোক, চরম মজার হবে। আমিও আসলে পার্সোনালি চাই যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটা সেমিফাইনালটা হোক, কারণ এই দুই ম্যাচের খেলা দেখার আগ্রহ আসলে বাংলাদেশিদের ক্ষেত্রে, প্রতিটা বাঙালির। তো যাই হোক, কালকে দেখা যাক খেলার রেজাল্ট কি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিল এরই মধ্যে কিন্তু ওরা ডান্স প্র্যাকটিস করছে। ফারাবি তো অনেক ভারী কথা বললো, আমি একটু মজার কথা বলি। ওরা ডান্স প্র্যাকটিস করছে যে ওরা গোল উৎসবটা কেমন করে করবে, ওরা যদি জিতে যায় কালকে তাহলে ওরা কিভাবে সেলিব্রেট করবে বিজয়টাকে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো খেলা হবে, দুইটা ম্যাচই খুব ভালো হবে, ব্রাজিল ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা নেদারল্যান্ডসের। সবাই ভালো থাকবেন, আমরা পিঠা খাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত।